একজন যুবক যদি চায় তাহাজ্জুদের নামাজ পড়া, তার জন্য কোনো ব্যাপারই না। একজন যুবক যদি চায় একদিনে 10 পারা কোরআন শরীফ পড়া, তার জন্য এটা কোনো ব্যাপার না। আমার পরিচিত অনেক যুবক আছে যারা একদিনে 10 পারা কোরআন শরীফ পড়ে, আমার পরিচিতের মধ্যে আছে। এটা কোনো ব্যাপার না। একজন যুবক যদি চায় 5 ওয়াক্ত নামাজের পরে 5 পারা কোরআন শরীফ পড়বে। একজন যুবক যদি চায় প্রত্যেকদিন সকালবেলা যখন সূর্য উঠবে, সূর্য ওঠার পড়বে সালাত পড়বে। একজন যুবক যদি চায় সূর্য যখন দ্বিপ্রহরে হবে, দ্বিপ্রহর যখন সূর্যের তীব্রতা হবে তখন সালাতুদ দুহা পড়তে পারে। একজন যুবক যদি চায় মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন পড়তে পারে, এটা তার জন্য অসম্ভব কিছু না। একজন যুবক যদি চায় এর চাইতে আরো যদি ব্যস্ত যুবক হয়, তাহলে একজন যুবক চাইলে ফজরের পরে সূরা ইয়াসিন পড়তে পারে, মাত্র 5 পৃষ্ঠা। জোহরের পরে সূরা ফাতিহা পড়তে পারে, মাত্র 3 পৃষ্ঠা। আসরের পরে সূরা নাবা পড়তে পারে, মাত্র 1.5 পৃষ্ঠা। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়তে পারে, মাত্র 2 পৃষ্ঠা। এশারের পরে সূরা মুলুক পড়তে পারে, মাত্র 2 পৃষ্ঠা। আল্লাহর নবী বলেন এই 5 ওয়াক্ত নামাজের পরে 5 যেটা সূরা পড়বে আল্লাহ তাআলা তাদের জিম্মাদারি স্পেশাল ভাবে গ্রহণ করবে। হযরত উসমান গনি, ইনার ব্যাংক অ্যাকাউন্ট এখনো আছে, ইনার অ্যাকাউন্ট থেকে এখনো মানুষকে কি দেয়? সাদকা দেয়। উসমান গনি ইন্তেকাল করেছেন আজ থেকে 1400 বছর আগে, কিন্তু তার সম্পদ এখনো আছে। এত বড় সম্পদশালী ব্যক্তি ছিল। তো উনি স্মরণীয় বরণীয় কিভাবে হলেন? ওনার যখন সাকারাত চলছে, ওনার কাছে আসা হলো, খলিফাতুল মুসলিমিন, আপনি তো একসময় মক্কার সবচাইতে বড় ধনী ছিলেন, এখন আপনার হাতে কোনো টাকা নাই, আপনার কোনো ছেলে সন্তান নাই, আপনার সবগুলো মেয়ে। তো আপনার ইন্তেকালের পরে আপনার সম্পদ প্রয়োজন হবে, আপনার মেয়েগুলো কার কাছে গিয়ে হাত পাতবে? আপনি এই রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্পদগুলো নিয়ে রেখে দেন, যাতে আপনার মেয়েরা এগুলো দিয়ে কোনো রকম চলতে পারে। বলেন না, রাষ্ট্রের 1 পয়সাও আমার দরকার নাই। বলে আপনার কোনো একটা সম্পদ নাই, আপনি মারা গেলে আপনার মেয়েরা খাবে কি? এরা তো কোনো এমন অবস্থা না গিয়ে চাকরি করবে বা এরকম কোনো অবস্থা না। তো মেয়েরা কিভাবে থাকবে, কিভাবে খাবে? আপনার তো এখন সাকরাত চলছে। হযরত উসমান গনি বলেন রাসূলুল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন, যে ব্যক্তি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বে, ওই ব্যক্তির রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা স্পেশাল ভাবে গ্রহণ করবে। আমি প্রত্যেকদিন মাগরিবের নামাজের পরে আমার মেয়েগুলোকে নিয়ে আমি সূরা ওয়াকিয়া পড়ি, আমার মেয়েরা সূরা ওয়াকিয়া পড়ে। আর মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়া মানে দুর্ভিক্ষকে বিদায় জানানো। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়া মানে অভাবকে দূরীভূত করে দেওয়া। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়া মানে আপনার যত দারিদ্রতা আছে, হতাশা আছে, পেরেশানি আছে, সবগুলোকে ধূলিসাৎ করে দেওয়ার মতো। তাহলে তারা এভাবে আমল করতেন। তো এটা এই যে তেলাওয়াত করা, নামাজ